এবারের ঈদে বরবাদের সাথে এই আগুন ছবি, বস্তা বসা ছবি, এই প্রযোজক এখনো জেলে আছে। সেই ছবি শুটিং এখনো শাকিব খান শেষ করে নাই। এই ছবিতে বরবাদরে ধ্বংস করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে। এই চক্রটি কি চায়? শাকিব খানের কেরিয়ারে বরবাদ যদি সাকসেসফুলি না হয়, এই সমস্ত আবর্জনা এনে যদি বরবাদকে আটকানো যায়, বরবাদে হলের মালিকরা যদি বরবাদ বেশি টাকা রেন্টাল দিয়ে না নিতে পারে, তাহলে আমরা সুবিধা নিয়ে এই ছবিটা ঢুকাই দেবো, টাকা দিকন না দোক, হল মালিকদের টাকা দিকন না দোক। এই চক্রটা এখন এটাই পায়তারা চলতেছে। এটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো যে শাকিব খানের কেরিয়ারে হুমকির মুখে নিতে চাই এরা, যে এই ছবিটা আরও 6 বছর আগে মুক্তি পেয়েছে। 6 বছর আগে শুটিং শুরু করছে। 2019 সালে এই ছবি মহারত হয়, শুটিং শুরু করে। সেই ছবি এখন 6 বছর পর এসে আবারও সেই মুক্তি দেওয়ার পায়তারা করতেছে। সেটা যদি মুক্তি দিত সেটাও কষ্ট থাকতো না, কিন্তু এখানে ফুল ছবিটা শুটিংই এখনই হয় না, প্রযোজক এখনো জিলি। এই ছবিটা কে কি করে, এই যে চক্রগুলো আপনারা আস্তে আস্তে খোলস হবে যে এই এই যে আগুন ছবিটা আমাদের এখন কোনোভাবেই মুক্তি যেন না দেয়। কেননা ঈদে একটা ছবি আসতে আছে বরবাদ যদি সাকসেসফুলি না হয়, তারা যে গোলটা ছক করছে, গোলটা যে সাজাইছে, যে শাকিব খানের বরবাদ যদি সাকসেসফুলি না হয়, তাহলে আমরা বলতে পারবো যে শাকিব খানের ছবি ঈদেও না চলে। এখন তারা এই নর্মাল ছবি হল মালিকরা বললেই যে আগুন নেবেন, আগুন যদি নাও নেয় হল মালিকরা চাপাইয়ে দেবে। এই যে চক্রটি এখন ঘুরতে আছে, তারা এখন ভালো একটা ছবি করবে, শাকিব খান এইটা আশা করবে, সেটা না বস্তা ভাজা ছবি এনে আবারও আপনারা বলতে পারেন যে বস্তা ভাজা ছবি। ভাই, আরে ভাই, শাকিব খানের ছবি এটা যদি সম্পূর্ণ শুটিং করে যে বছরে 1 বছর জায়গায় 2 বছর হইতো, 1 বছর জায়গায় 2 বছর যদি হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই ছবির শুটিংই হয় না ভাই, এই ছবির গানের শুটিং হয় না। গান একটা নাকি হয়েছে শুটিং, ভাই এই ছবিতে গান আছে 4-5টা, সেখানে গানের শুটিং হয় নাই, শাকিব খান ডাবিং করে নাই। মানে তারপর এই ছবির প্রযোজক যে সে, তার কোনো খবর নয়, সে জেলে আছে এখনো। মানে এই ওভারঅল যে এত কিছু ঝামেলার ভিতর এই ছবিটা মুক্তি দিয়ে শাকিব খানের বরবাদরে হ্যাম্পার করবে, বরবাদরে যে পিছিয়ে নেবে, বরবাদ মুক্তি পেলে যে এই ছবির জন্য ক্ষতি হবে, সেটা আপনারা ভালো করে জানেন। যে বরবাদ যদি মুক্তি পায় আর এই ছবি যদি মুক্তি পায়, দুইটা ছবি যদি একসাথে মুক্তি পায়, তাহলেই বরবাদের কেরিয়ার ধ্বংসের মুখে। কেননা এই ছবির বাজেট হয়েছে 20 কোটি টাকা। আপনি হিসাব করেন 150 সিনেমা হল যদি থাকে, 150 সিনেমা হল যদি থাকে, যদি এই অখাদ্য ছবিটা যদি 50 হল পাইয়ে যায়, বদিল আলমের একটা নাম আছে যে তার ছবি চলে। আর এমনি মেনিসে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের যে ছবি হোক চলে। ঈদে যদি যেই 20 বছর আগের ছবি যদি মুক্তি পায় চলবে, কিন্তু এখানে যদি এই কাজটা করে তাহলে ভালো একটা ছবি, সেটার রেন্টাল কমে যাবে, সেটার গ্রহণযোগ্যতা থাকলেও হল পাবে না। হল যদি না পায়, আপনারা দেখেন 1 সপ্তাহ প্রথম ঈদের সপ্তাহে মানুষজন বেশি ছবি দেখতে যায়, সেখানে যদি এই সমস্ত আবর্জনা ছবি যদি কোনোভাবে হল পাইয়ে যায়, 50টা হল পাইয়ে যায় বা 40টা হল পাইয়ে যায়, তাহলে এই ছবির ভবিষ্যৎ কি, বরবাদের ভবিষ্যৎ কি? আর এই ছবির আপনারা যে এটা শুধু বদিল আলম খোকন সে আনতে চায় সেটা না, এখানে চরমভাবে ষড়যন্ত্র চলতেছে যে শাকিব খানের বরবাদ ছবিটা যদি আটকানো যায়, মিনিসে আটকানোর চেষ্টা করবে। আর এটা দেখবেন শাকিব খানের ছবি মুক্তি পেলেই, একটা যৌথ প্রযোজনা ছবি যদি মুক্তি পায়, তাহলেই তাগো উঠে যায়। আর তোমরা ভাই বানাইতে পারো না কেন, ছবি তোমরা শাকিব খান ওই ইন্ডিয়া যাই মানে শিখে দিয়ে তোমরা বানাই, তোমরা বানাও কি জানি বিদ্রোহী, তোমরা বানাও বিদ্রোহী, আর ইন্ডিয়া যাই মানে শিকারি, ইন্ডিয়া যাই মানে নবাব, আর তোমরা বানাও এই সমস্ত ছবি আমি নেতা হবো। মানে এই সমস্ত ছবি তোমরা বানাও, আবার তোমরা কথা কও, তোমরা আগে তোমরা বানাও, তোমরা ছবিগুলো বানাও, কোয়ালিটিফুল বানাও। সেটা না করে এই সমস্ত আবর্জনা এনে শাকিব খানের কেরিয়ার হুমকির মুখে এই যেগুলো করতে কি হবে? শাকিব খান ছবি না করলে হল বন্ধ হয়ে যাবে। আর একটা গ্রুপ আছে যে হল বন্ধ হইলে বন্ধ হোক, কি হয়েছে, শাকিব খান তো আমাদের সাথে কাজ করেই না, এইটা এক গ্রুপ চাইতেছে। এইটা বাস্তবতা। এই গ্রুপটা যতদিন চলচ্চিত্রে থাকবে, ততদিন এই গ্রুপটা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেবে। আর আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা আলোচনা করব বরবাদ নিয়ে আলোচনা না করে আমরা আজকে আমার 2টা ভিডিও আজকে আপলোড হয়ে গেল কি নিয়ে, এই আজারগে ভিডিও, আজারগে কথাবার্তা, আজারগে আলোচনা। এইটা কেন ভাই? এটা কি ভালো কিছু আসবে, নিয়ে আনবে? আমি এই ছবির প্রযোজক জেলে,
ভাই অন্যায় করছে, কেসুনুর মামলা টমলা খাইয়ে হ্যাং ত্যাং করে সে জেলে, তার ছবি এই 6 বছর আটকে রয়েছে। শাকিব খানও কি চাইবে যে এই ছবিটা মুক্তি পাও, তার কেরিয়ার হ্যাম্পার পড়বে? 5 জন মানুষ এসে বলবে যে হ্যাঁ হ্যাঁ আগুন দেখছি কি বানাইছে সেই আগের ছবি, এগুলো কেন দেখবো? এইগুলো যে সমালোচনা হইবে, তারপর বরবাদও ওইদের ইম্প্যাক্ট পড়তে যাইবে, বরবাদও ভাই বরবাদ ওই একই কোয়ালিটি হবে, ভালো ছবিটাও মার খেয়ে যাবে। এই যে এগুলো ভাই ইচ্ছার আসো ভাই বদল আলম খোকন ভাই, আপনাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনি শাকিব খান নিয়ে বেশ 24-25 নম্বর ছবি করছেন আগুন, অসাধারণ ছবিগুলো করছেন আপনি। লাস্ট ছবি আপনি করছেন সেটা আমার বেশি একটা মান ভালো লাগে নাই। হিরোদা সুপারস্টার করার পর আপনার কাছে রাজাবাবু কি করছেন? হিরোদা সুপারস্টারের মান আর রাজাবাবুর মান কি করছেন? আপনি জগা খিচুড়ি বানাই লেছেন সব কিছু। এই আপনার নিয়ে কি বলবো? আর সেই 15 সালে লাস্ট ছবি করছেন রাজাবাবু, তারপর এই 10 বছর পর আপনি আবার আসতে আছেন আগুন লইয়া, আগুনের যা সিঁড়িবিড়ি আপনি সব শেষ করে দিয়েছেন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মনে কি চায় যে শাকিব খানের নিয়ে এই যে কেরিয়ার ধ্বংসের পায়তারা করতেছে, ষড়যন্ত্র করছে, বরবাদরে আটকাও, বরবাদরে এমুক তুমুক করো, বরবাদ তাহলে ফিনিশ হয়ে যাবে, তাহলে তারা ভালো লাগবে, তাদের কাছে ভালো লাগবে, এইগুলোই তো। আরে ভাই এগুলো বন্ধ করাও, বন্ধ করাও, আর ভালো লাগতেছে না এই সমস্ত কথাবার্তা, আর ভালো লাগে না। আপনি এখনও বলি এই আপনারা কে কে পক্ষে আছেন আগুন ছবি মুক্তি পক্ষে দিয়ে? আমি পক্ষে নাই, আপনারা যদি না থাকেন সেটা কমেন্টে জানান আপনাদের মতামত। আর ভালো লাগে না, কথা সারাদিন কথা বলা যায়।